সিরিয়াসলি অনেক সুস্থ আমার কাছে মনে হয়েছে। যাওয়ার আগে উনি বলে গেছেন যে তোমাদের জন্য অনেক দোয়া রইলো, ইন্ডাস্ট্রির জন্য ভালোর জন্য অনেক কিছু করো। ইলিয়াস কাঞ্চন তো অসুস্থ, ওনাকে আপনি দেখতে গিয়েছিলেন, কেমন দেখলেন আসলে ওনার অবস্থা? উনি যখন লন্ডনে ছিলেন তখন থেকে আমার ভাবির রেগুলার কথা হচ্ছিল। উনি যখন অসুস্থ ভাবি আমাকে সবসময় আপডেট দিতেন, এবং আমি এখানে আমরা মিলাদ করেছিলাম, আরো অন্যান্য জায়গায় দোয়ার ব্যবস্থা করেছিলাম, এটা ভাবিকে আপডেট দিতাম। আমি যাওয়ার পরে অনেকে তো বলছিল যে ভাইয়া অনেককে হয়তো বা চিনতে পারছেন না এরকম কিছু, বাট উনি অনেক হ্যাপি হয়েছিলেন আমি গিয়েছি, এবং সে অনেক হ্যাপি যে আমি সাধারণ সম্পাদক হয়েছি। ওনার ক্যাবিনেটেও আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ছিলাম এর আগের বার, এটাতে উনি অনেক হ্যাপি হয়েছেন। আমার ওইদিকে বিচার বিশ্লেষণ করে মনে হয়েছে যে ভাইয়া সিরিয়াসলি অনেক অনেক সুস্থ আমার কাছে মনে হয়েছে। ওরকম কিছু না, ভাইয়ার এখন মনের শক্তি, মনের বল, এটা আমাদেরকে প্রতিনিয়ত এটার স্পিডটা বাড়াতে হবে আর কি। সেটাই ওখানে আমার সঙ্গে আমার অনেক আর্টিস্টই ওখানে ছিল। মারুফ ভাই গিয়েছিলেন, এরপর আমার সঙ্গে গিয়েছিলেন চম্পা আপু, তারপরে আমাদের সুচন্দা আপু, এরপরে আমার সুব্রত দা, জ্যাকি ভাই, আমরা সবাই একসঙ্গে গিয়েছিলাম, অনেকক্ষণ এনজয় করেছে, আমাদের সাথে আড্ডা মেরেছে, খুব ভালো। আপনি কি আসলে সবাইকে আপনাদের চিনতে পেরেছিলেন? হ্যাঁ, সবাইকে চিনতে পেরেছে, সবাইকে অনেকক্ষণ আড্ডাও দিয়েছে, অনেক কথা বলেছে, অনেক গল্প করেছে। অনেকে একটা ব্যাপার বলার চেষ্টা করছেন যে আপনি হয়তো পার্সোনালি গেছেন, কিন্তু শিল্পী সমিতির পক্ষ থেকে কি ওনাকে দেখতে যাওয়া হয়নি, এরকম একটা ব্যাপার সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে, এটা নিয়ে আপনাদের ব্যাখ্যা কি? শিল্পী সমিতি থেকে দেখতে যাইতে গেলে কি সবাইকে ঢাক ঢোল পিটিয়ে যেতে হবে এরকম কোনো কিছু আছে বলে তো আমি জানি না, যে শিল্পী সমিতি কোথায় যাচ্ছে বা কোথায় যাচ্ছে না এটা বাংলাদেশের মানুষকে জানাইতে হবে, এরকম কোনো কিছু তো না। যেটা জানানো দরকার আমরা সেটাই জানানোর প্রয়োজন মনে করি। আর যেহেতু উনি একজন অসুস্থ মানুষ, ওনাকে আমরা দেখতে গিয়েছি, আমি ছাড়াও অনেক আর্টিস্টরাই গিয়েছে, সেক্ষেত্রে আমি, আমার ওখানকার জয়েন্ট সেক্রেটারি সুব্রত দা, আমাদের দপ্তর প্রচার, আমরা তিনজনে একসঙ্গে গিয়েছি। তো তার মানে এই না যে শিল্পী সমিতিই যায় না, পার্সোনালি গিয়েছি, এটা আমরা যেভাবে ধরে নিতে পারি আর কি। বিষয়টা এরকম, কারণ আমরা যখন শিল্পী সমিতির 21 জনকে নিয়ে দেখতে যেতে হবে, তখন আমার অনেককে ফোন দিতে হবে, অনেককে একত্রিত করে নিয়ে যেতে হবে, সেটা অনেক টাইম সাপেক্ষের ব্যাপার। সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা চলে যাই। আমি যাও একজন সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি যাওয়া মানে তো শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করে, এটাই তো আসে। যাওয়ার আগে উনি আপনাকে কি বলে গেছেন, আপনার এই ইন্ডাস্ট্রি নিয়ে, কিংবা কোনো পরামর্শ দিয়ে গেছেন কিনা? যাওয়ার আগে উনি বলে গেছেন যে তোমাদের জন্য অনেক দোয়া রইলো, ইন্ডাস্ট্রির জন্য ভালোর জন্য অনেক কিছু করো, সেটা সাপোর্ট ইনশাল্লাহ আমরা দিব। এখানে সুচন্দা আপু ছিলেন, আপু বলছে যে তোমরা এখন সামনের দিকে দৌড়াবা, তোমাদের পিছে পিছে আমরা তোমাদেরকে সাপোর্ট দিব, তোমাদের এখন দৌড়ানোর সময়, তোমরা এখন সামনের দিকে দৌড়াও, ইন্ডাস্ট্রির জন্য সামনের দিকে আগানোর জন্য কিছু একটা করো, আমরা তোমাদের সর্বদা সর্বত্র তোমাদের পাশে আছি।